আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজ ৮ জিলহজ, আগামীকাল আমাদের সামনে জিলহজের ৯ তারিখ আসছে। ৯ জিলহজ আমাদের সামনে বিশেষ দুইটা আমল আমাদের সামনে। ১ নম্বর আমল হলো আগামীকালকে রোজাটা এই ৯ দিনের রোজার ভিতরে সব থেকে ফজিলতপূর্ণ রোজা। আগামীকালকে রোজাটা অত্যন্ত মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরাফাত দিনের রোজা, যেটা আসলে ৯ জিলহজের রোজা, এই ৯ জিলহজের রোজা যে ব্যক্তি রাখবে, আমি আল্লাহ তাআলার নিকটে আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। এটা মুসলিম শরীফের ১১৬২ নম্বর হাদিস। হাদিসটা সুনানে আবু দাউদ এবং তিরমিজি এবং সুনানে ইবনে মাজার ভিতরেও এসেছে। অন্য এক হাদিসের ভিতরে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফা গুফিরা লাহু সানাতাইনে মুতাতাবিআইনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরাফাত দিন অর্থাৎ ৯ জিলহজের রোজা যে ব্যক্তি রাখবে, লাগাতার ২ বছরের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে, অর্থাৎ সগীরা গুনাহ। এজন্য ৯ জিলহজের রোজা আগামীকাল আমাদের সামনে, আমরা সকলেই রাখার চেষ্টা করব। অত্যন্ত ফজিলতপূর্ণ আমল এটা। আসলে আমলগুলো করলে এটা আমাদের অনেক উপকার। হায়াত কখন শেষ হয়ে যায় এটা আমরা কেউ জানি না। যতটুকু নেক আমল করতে পারি আমাদের জন্য ততটুকুই উপকার, ততটুকুই আমাদের আখিরাতের সঞ্চয় হয়ে থাকবে। এজন্য আগামীকালকে রোজা আমরা সকলে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় আরেকটা আমল আমাদের সামনে আগামীকাল, সেটা হলো তাকবীরে তাশরিকের আমল। আগামীকাল ৯ জিলহজ ফজরের নামাজ থেকে এটা শুরু হবে। ফজরের নামাজ পড়ার সাথে সাথে ফরজ শেষ করেই নারী পুরুষ সকলেই আমরা একবার